হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ 16। দেখো, এখানে একটি ছড়া আছে। এই সুন্দর ছড়াটি আমরা পড়ব। এই ছড়াটির নাম হাসি। ছড়াটি লিখেছেন রোকনুজ্জামান খান। রোকনুজ্জামান খান বাংলা সাহিত্যের দাদাভাই বলা হয়। তিনি ছোটদের জন্য অনেক ছড়া, কবিতা ইত্যাদি লিখেছেন। দেখো, আমরা এই সুন্দর ছড়াটি পড়ি। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না, কত হাসির খবর বলে যায়। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস। খোলসে মাসের হাসি দেখে হাসেন পাতি হাঁস। টিয়ে হাসে রাঙা ঠোঁটে, ফিঙের মুখেও হাসি ফোটে। দোয়েল কোয়েল ময়না শ্যামা, হাসতে সবাই চায়। বোয়াল মাছের দেখলে হাসি, পিলে চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। অংশ বিশেষ। অর্থাৎ কবি রোকনুজ্জামান খানের এই ছড়াটি আরো অনেক বড়। এখানে তোমাদের ছোট করে দেয়া আছে। দেখো, এখানে দেখতে পাচ্ছি, এখানে খোকা ফোকলা দাঁত, অর্থাৎ তার একটি দাঁত নেই, এই অবস্থায় সে হাসছে। এখানে দেখো বোয়াল মাছ, সে হাসছে। পাতি হাঁস হাসছে। টিয়া পাখি রাঙা ঠোঁটে হাসছে। এখানেও আমরা বোয়াল মাছকে দেখতে পাচ্ছি, এই বোয়াল মাছটাকে এখানে, সেও হাসছে। এখানে দেখো এই পাখিটি, সেও হাসছে। তো এখানে বাঁশ বাগানের মাথার উপর দেখো চাঁদ উঠেছে, সুন্দর একটি দৃশ্য। আমরা এই কবিতাটি বা ছড়াটি আবার পড়ি। হাসি লিখেছেন রোকনুজ্জামান খান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? অর্থাৎ কবি বলছে যে কেউ নাকি হাসতে জানে না। এটা আবার কে বললো? সবাই তো হাসতে পারে। এই শোনো না, কত হাসির খবর বলে যায়। তো দেখো, আমরা কতজন যে হাসছে সেই খবরগুলো এখন তোমাদের বলে শোনাচ্ছি। এটাই কবি বলছে। খোকন হাসে ফোকলা দাঁতে, যে এখানে এই ছেলেটির নাম খোকন, সে তার দাঁত নাই কিন্তু সে তাও হাসছে, এটি হচ্ছে ফোকলা দাঁতে হাসা। চাঁদ হাসে তার সাথে সাথে, অর্থাৎ এই যে খোকন ফোকলা দাঁতে হাসছে, এইটা দেখে তার সাথে সাথে এই চাঁদও হাসছে। কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস, অর্থাৎ কাজল বিলে শাপলা ফুল আছে, সেই শাপলা ফুলও হাসছে এবং সবুজ ঘাস সেও হাসছে। খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস, এই যে এটি হচ্ছে খোলসে মাছ, এই খোলসে মাছের হাসি দেখে এই পাতি হাঁস সেও হাসছে। টিয়ে হাসে রাঙা ঠোঁটে, ফিঙের মুখেও হাসি ফোটে, এই যে এখানে টিয়ে পাখি হাঁটছে, তো এটা দেখে এই যে এই পাশে ফিঙে পাখি আছে, ফিঙের পাখিও তার মুখে হাসি ফুটে উঠছে। দোয়েল কোয়েল ময়না শ্যামা, হাসতে সবাই চায়, অর্থাৎ টিয়া এবং ফিঙে পাখির হাসি দেখে দোয়েল কোয়েল ময়না এবং শ্যামা পাখি, এই চারজন পাখিও হাসতে চায়। বোয়াল মাছের দেখলে হাসি, পিলে চমকে যায়। দেখো এই যে নিচে বোয়াল মাছ আছে, এই বোয়াল মাছের হাসি দেখে পিল অর্থাৎ মন চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, অর্থাৎ এতজন যে হাসছে সেটা দেখেও যারা হাসে না, গোমরা মুখে চেয়ে থাকে, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়, এদের দেখে পেঁচার মুখে হাসি পায়। অংশ বিশেষ। তাহলে এই ছড়াটি আমরা সুন্দর করে পড়লাম। তো এটি উপরেরটা হচ্ছে খোলসে মাছ আর নিচেরটা হচ্ছে বোয়াল মাছ। দেখো, এখানে আছে শব্দ শিখি। ফোকলা মানে দাঁতহীন, বিল মানে স্রোতহীন বড় জলাশয়, অর্থাৎ পুকুরের থেকে অনেক বড় জলাশয়, দিঘির থেকেও বড় জলাশয়কে বিল বলা হয়। পিলে মানে শরীরের একটা অংশ, গোমরা মানে গম্ভীর, খবর সংবাদ। তারপর দেখো এখানে আছে অনুশীলনী। অনুশীলনীতে 1 নম্বরে আছে বাক্য লিখি। কি বাক্য লিখবো? শব্দ দিয়ে বাক্য লিখবো। খবর, আমি টেলিভিশনে খবর দেখি। ফোকলা, ছেলেটির দাঁত ফোকলা। রাঙা, টিয়া পাখির রাঙা ঠোঁট আছে। গোমরা, লোকটি গোমরা মুখে তাকিয়ে আছে। তারপর দেখো এখানে বাম ডান মিল করব। 2তে আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। যেমন খোকন হাসে, খোকন রাঙা ঠোঁটে শাপলা হাসে,
হাসেন পাতিহাঁস, ফোকলা দাঁতে, খোকনের সাথে, তাহলে খোকন হাসে ফোকলা দাঁতে হবে, এই ফোকলা দাঁতে মিল করব। চাঁদ হাসে, চাঁদ হাসে, চাঁদ খোকনের সাথে হাসে। কাজল বিলে, কাজল বিলে শাপলা হাসে, টিয়ে হাসে রাঙা ঠোঁটের, অর্থাৎ টিয়ে ঠোঁট রাঙা, সেই রাঙা ঠোঁটে সে হাসে। খোলসে মাসের হাসি দেখে হাসেন পাতিহাঁস, খোলসে মাসের হাসি দেখে পাতিহাঁস হয়ে এসে ফেলেছে। তারপর দেখো 3 নম্বরে আছে ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা পূরণ করি। এখানে ডান পাশে শব্দ আছে পিলে, প্যাচার, চাঁদ, খবর, রাঙা। তো কতে আছে এই শোনো না কত হাসি ড্যাশ বলে যায়, তো এখানে যে খবর আছে খবর বলে যায়। ড্যাশ হাসে তার সাথে সাথে, এখানে ড্যাশ চাঁদ, চাঁদ হাসে তার সাথে সাথে। টিয়ে হাসে ড্যাশ ঠোঁটে, টিয়ে রাঙা ঠোঁটে হাসে। বোয়াল মাছে দেখলে হাসি ড্যাশ চমকে যায়, পিলে চমকে যায়, পিলে মানে হচ্ছে শরীরের একটা অংশ। তাদের দেখে ড্যাশ মুখেও কেবল হাসি পায়, পেঁচার মুখে কেবল হাসি পায়। বন্ধুরা দেখো এখানে 4 নম্বরে আছে কবিতাটি থেকে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি। অর্থাৎ কবিতায় চন্দ্রবিন্দু যুক্ত শব্দ কোনগুলো, যেমন দয় চন্দ্রবিন্দু আকার ত দাঁত, চয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ, পয় আকার তয়হসী, হয় চন্দ্রবিন্দু আকার দন্তেশ পাতিহাঁস, ঠয় চন্দ্রবিন্দু আকার ট ঠোঁট, পয় চন্দ্রবিন্দু আকার চয় আকার পেঁচা। এগুলো চন্দ্রবিন্দু যুক্ত শব্দ আমাদের ছড়ায় ছিল। 5 নম্বরে বলছে কবিতাটি না দেখে বলি ও লিখি, অর্থাৎ হাসি কবিতাটি না দেখে বলতে বলছে এবং লিখতে বলছে। 6 নম্বরে আছে উত্তর বলি ও লিখি। এখানে দেখো কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দিব। প্রশ্ন, কাজল বিলে কে হাসে? কাজল বিলে শাপলা হাসে। কার হাসি দেখে পিলে চমকে যায়? বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায়। পেঁচার মুখে হাসি পায় কেন? কারণ এত হাসি দেখেও অনেকে গোমরা মুখে আছে, এ কারণে পেঁচার মুখে হাসি পায়। কাদের দেখে পেঁচার মুখে হাসি পায়? যারা গোমরা মুখে চায় তাদের দেখে পেঁচার মুখে হাসি পায়। খোলসে মাছের হাসি দেখে কে হাসে? খোলসে মাছের হাসি দেখে পাতিহাঁস হাসে। দেখো 7 নম্বরে আছে 5টি পাখি ও 5টি মাছের নাম লিখি, এগুলো এখন আমরা লিখব। দেখো আমরা লিখেছি 5টি পাখির নাম দোয়েল, টিয়া, শালিক, মাছরাঙা, কোয়েল। 5টি মাছের নাম ইলিশ, কাতল, বোয়াল, শিং, পুঁটি। দেখো 8এ আছে ছবি দেখে বাক্য বলি ও লিখি। এখানে ছবিতে দেখতে পাচ্ছি রাতের আকাশে তারা দেখা যাচ্ছে এবং মাঝখানে চাঁদ। আকাশে সুন্দর চাঁদ উঠেছে। এখানে টিয়া পাখি দেখতে পাচ্ছি, তার ঠোঁট রাঙা। টিয়া পাখির ঠোঁট লাল, রাঙা মানে লাল। এখানে এই ছেলেটির দাঁত নেই, তাহলে ছেলেটি ফোকলা দাঁতে হাসে। তারপরে এখানে বল মাছ দেখতে পাচ্ছি, বল মাছ পানিতে থাকে। এই মেয়েটি গোমরা মুখে চেয়ে আছে, মেয়েটি মুখ গোমরা করে আছে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য আমাদের ডোনেট করতে পারো, তাহলে আমরা আরো ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।